তোমার নাম কিতা? নৌকা বাইতে পারো নি? চালাইতে পারো নি? কোন ক্লাসে পড়ো? 5? বাহ রে বাহ। তোমার স্কুলের নাম কিতা? পারবে না চালাইতে? চলো দেখিছেন আমার এই নৌকা দিয়া নেওয়াত আইসেন নাসিমুদ্দিন নি? নাসিমুদ্দিনও নেওয়াত আইসেন ক্লাস 5 ছাত্র। তাই নৌকা চালাইতে জানেন কইতরা? দেখিলে আইসেন তাই নৌকা চালাইতে পারেন। আর এত অঞ্চলের মানুষের এই বৃষ্টি তো এই অবস্থা, নৌকা ছাড়া কোনো গতি নাই। নৌকা দিয়া যাতায়াত করতে লাগে, নৌকা দিয়া ফারাফার করতে লাগে। আমি আইলাম একটা স্কুলের একটা প্রোগ্রামও, জায়গাটার নাম হইল মাদুমারা নিবা। মাদুমারা এলপি স্কুলও আইসি আজকে একটা অনুষ্ঠানও। আইয়া দেখি আমারে আগুয়াইয়া নেওয়ার লাগিয়া রাস্তা জলে ডুবা এই অবস্থা রাস্তার। এই সামান্য বৃষ্টির কারণে, এই সামান্য জলের কারণে এই যে সামনে দেখতা নৌকা, গ্রামের মানুষের সব নৌকা, নৌকা দিয়ে চলাচল। আর কোনো অবস্থা উপায় নাই, আর কোনো উপায় নাই নানি, খালি নৌকা দিয়ে চলতে লাগে। তুমি নৌকা বাবা দিকে তো আমার মায়া লাগে বা ভীষণ মায়া লাগে। আমি নিজে চালাইলেই না, আসেনি ডাবি আসেনি? হ্যাঁ আমি চালাই, তুমি সামনে আও না রে বা, এলা কষ্ট লাগে তো। তুমি সাঁতার জানো নি? পুরা সাঁতার কাটা জানো নি? জল পড়লেও সাঁতার কাটতে পারবা? এখন মনে করো অন্য যদি জল পড়াতেও বাড়ি থেকে উঠতে পারবে নি? হাতরিয়া পুরা কনফিডেন্ট। দেখো খুব মায়া লাগে, ভীষণ মায়া লাগে। ক্লাস 5 ছাত্র আগুয়ে নেওয়াত আইসে তারা। তোমরা পড়ো নি রে স্কুলেও? কোন স্কুলেও? মোহাম্মদিয়া এম স্কুলেও। সবাই সাঁতার কাটা জানো নি? নৌকা বাও জানো? বাপরে বাপ, বাপরে বাপ। মানে সবেও নৌকা চালানি জানে, সাঁতার কাটা জানে, কোনো অসুবিধা নাই। এই অঞ্চলের মানুষে নৌকা চালানি সাঁতার কাটা জানায়। বাচ্চারা বিশেষ করে সাঁতার কাটা জানা খুবই দরকার, বা বড় মানুষেও। জলের লগে তো যুদ্ধ করা যায় না। গতকালকেও একটা দুর্ঘটনা ঘটিছে, একটা বাচ্চা জলফড়িয়া মারা গেছে, জলডুবিয়া মারা গেছে কালীগঞ্জ মিরাফাড়া খালোফাড়ের একটা বাচ্চা, শামিমর বড় ছেলে সাব্বির আহমেদ মারা গেছে। তোমরা জানো নি? জলডুবিয়া মারা গেল না? তো সাঁতার কাটা শিখা মানে একটা জীবন সেভ করা। সাঁতার শিখানি বাচ্চা ইন্তরে খুব জরুরি। আমরা জলডুবা অঞ্চলের মানুষে খুব বেশি মায়া লাগের বাচ্চাটায় এই যে নৌকা চালাইয়া আর যার। তবে অন্য দাবি নাই বা বইটা নাই থাকলে আমি নিজে বাইলাম মনে। আর কষ্ট লাগের বাচ্চাটার দেখিয়া, চালানি দেখিয়া। তবে নৌকা চালানি একটা এক্সারসাইজ নানি, একটা ব্যায়াম নানি। নৌকা চালানিও সামান্য সামান্য নৌকা চালানি, সামান্য সামান্য সাইকেল চালানি, ওইটা একটা ব্যায়াম, শরীরচর্চার মধ্যে পড়ে। বেশি চালাইলে আবার ক্ষতি, বাচ্চারা হার্টর লাগিয়ে ক্ষতি হয়। তো সামান্য জায়গা আমি এর লাগি আই গেছি কি একটা এলপি স্কুলও একটা প্রোগ্রাম, ও প্রোগ্রামটা কভারেজ দেওয়া তাইছি। আপনারা দেখেন এত অঞ্চল মাদুমারা অঞ্চলের প্রত্যেকটা বাড়িঘরের আশপাশে এক একটা নৌকা দেখি। আর এখানেও মার্সিডিজ গাড়িও কাম করে না, বোলেরো, স্করপিও, মার্সিডিজ গাড়ি, এমনকি বিলাসবহুল যত গাড়ি আছে, গাড়িগুড়া আছে, কোনো কিচ্ছু কাজ করে না। শুধু নৌকা, একমাত্র পথ চলার সম্বল নৌকা। আর এর চেয়ে বেশি যদি জল হয়, কেমন দিন থেকে এইরকম নৌকা দিয়ে চলাচল করো? 2 বছর থেকে? ও না, এখন যে ফানি করছে এবার কেমন দিন থেকে? এবার 1 বছর আধা বছর হয়েছে। আচ্ছা, মাস 1.5 মাস হয়েছে মোটামুটি। বৃষ্টি হয়েছে, জল পড়ছে, আরও হয়ে গেছে গিয়া। প্রত্যেকটা গাঁটো নৌকা, অর্থাৎ প্রত্যেকটা গাঁটো রাখা আছে নৌকা। মানে বাড়ির একমাত্র চলাচলের ব্যবস্থা নৌকা। নৌকা ছাড়া কিচ্ছু নাই, কোনো উপায় নাই নৌকা ছাড়া। মাদুমারা অঞ্চল, জলেডুবি অঞ্চল, আর বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে জলেডুবা অঞ্চলটার নামও যদি লোয়া হয় তাহলে মনে হয় খালিগঞ্জ অঞ্চল। এখানে খোয়া হয় ব্যাঙ্গে মুতিবার আগে ফানি করিলায়, ফ্লাড করিলায়। রাস্তাঘাট এখন মোটামুটি উন্নত হয়। উন্নত বা কীভাবে কইতাম, ফুয়ামারার রাস্তার অবস্থা এখন আস্তে আস্তে বাঙ্গিয়া মেনটেন্যান্সের অভাবে সব কিছু শেষ হয়ে যার, ধ্বংস হয়ে যার গিয়া। মাদুমারা, আড়িকুড়ি বা মামদপুর, বেলালা এদিকর মানুষের চলাচল গড় থেকে বার হইয়া মেইন রোডে উঠতে হইলে নৌকার প্রয়োজন পড়েও পড়ে। তো আমি এই প্রতিবেদনটা দেখাইলাম। ওই দেখেন গাঁটে গাঁটে নৌকা, গাঁটে গাঁটে নৌকা, নৌকা ছাড়া কোনো উপায় নাই।
নৌকাও হইল গিয়া একমাত্র পথ চলার সম্বল। ছোটো বাচ্চাটাই আমারে তার স্কুল পর্যন্ত আমার আগুইয়া আনায়, অসংখ্য ধন্যবাদ। দাবি নাই আপনারা কইবা বাচ্চারা দিয়ে নৌকা নাও বইতে আপনি বত বইটা আর নাই, আর আমি যদি বইটা যাই তাহলে নৌকাটা পিছন দিক ডুবিয়ে যাব গিয়া। বাচ্চাটার দিয়ে ছাড়াইলাম। তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তুমি বড় হইয়া কিতে হইতাই? বড় হইয়া একজন ইঞ্জিনিয়ার হইতে ছাড়াইনি। বাহ রে বাহ, ঠিক আছে। স্রষ্টায় তার মনোকামনা যেন পুরা করেন, বড় হইয়া একজন ইঞ্জিনিয়ার হইতে চায়। গ্রামের পরিবেশে বড় গ্রামের পাঠশালাত পড়াশোনা করে। নাম কিতা কইছিলে আবার কও? নাসিম উদ্দিন। ঠিক আছে, ধন্যবাদ সবরে, ধন্যবাদ।